হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ওয়ান্স এগেইন টু মাই চ্যানেল। আচ্ছা, আমাদের নেক্সট পরীক্ষা হচ্ছে ইকোনমিক্স অফ লেবার মার্কেট। ইকোনমিক্স অফ লেবার মার্কেটে ম্যাডাম আমাদের এই বই পড়াইছে এবং এই বইয়ের মধ্যে 13টা চ্যাপ্টার আছে। 13টা চ্যাপ্টারে ম্যাডাম শেষ করছে। এখন আমার খাতায় যেভাবে লেখা আছে, ম্যাডাম যে প্রশ্নের ডিস্ট্রিবিউশন বলছিল, এ পার্ট বি পার্ট, আসলে এটা বলা টাফ আর কি, কিন্তু ম্যাডাম তাও একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছে। যেমন আমার খাতায় যেটা লেখা আছে যে 1 থেকে 3 নম্বর পর্যন্ত চ্যাপ্টার। 1 নম্বর চ্যাপ্টার দি লেবার মার্কেট, 2 নম্বর আওয়ার্স অফ ওয়ার্ক, আর 3 নম্বর হইতেছে লেবার ফোর্স পার্টিসিপেশন। এবং এই 3টা চ্যাপ্টার আসলে সিলেবাসের হইতেছে মোটামুটি 1 থেকে 3 পর্যন্ত। এবং ম্যাডাম বলছে যে এখানে 2টা কোয়েশন থাকতে পারে, এবং এই 2টা কোয়েশন অবশ্যই এ পার্টে। আর এই চ্যাপ্টারগুলো শেষে অ্যাপেন্ডিক্স এর মধ্যে ম্যাথমেটিক্যাল ডিরাইভেশন আছে। ম্যাথমেটিক্যাল ডিরাইভেশন গুলো দেখা লাগবে আমাদের পরীক্ষার জন্য। এরপরে সিলেবাসের পার্ট 4 হইতেছে ডিমান্ড ফর লেবার। ডিমান্ড ফর লেবারের মধ্যে 2টা চ্যাপ্টার আছে আমাদের বইয়ে। একটা হইতেছে চ্যাপ্টার 4, দি ডিমান্ড ফর লেবার ইন দি শর্ট রান। আর আরেকটা চ্যাপ্টার হইতেছে দি ডিমান্ড ফর লেবার ইন দি লং রান। এই দুইটা হইতেছে সিলেবাসের যে পার্ট 4, ডিমান্ড ফর লেবার, এই দুইটার আন্ডারে পড়ে মোটামুটি। এরপর আমাদের সিলেবাসের পার্ট 5 হইতেছে হিউম্যান ক্যাপিটাল অ্যান্ড দি ইকোনমিক্স অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। সিলেবাস পার্ট 5 এর আন্ডারে পড়ে চ্যাপ্টার 6, দি ডিটারমিনেশন অফ ওয়েজেস, চ্যাপ্টার 7, এডুকেশন ট্রেনিং অ্যান্ড আর্নিংস ডিফারেন্সিয়ালস, দি থিওরি অফ হিউম্যান ক্যাপিটাল। আর সিলেবাসের পার্ট 5 এর আন্ডারে লাস্ট চ্যাপ্টার হইতেছে চ্যাপ্টার 8, অকুপেশনাল ওয়েজ ডিফারেন্সিয়ালস। এবং ম্যাডাম এটাও বলছিলেন যে চ্যাপ্টার 6 আর চ্যাপ্টার 8 হইতেছে ক্লোজলি রিলেটেড, এই দুইটা থেকে আসলে টার্ম টেস্টের প্রশ্ন আসছে একসাথেই। আচ্ছা, এরপরে আছে চ্যাপ্টার 6, লেবার মার্কেট ইকুইলিব্রিয়াম সিলেবাসের। এইটা বেসিক্যালি, আচ্ছা এইটার পরেরটা যদি দেখি, চ্যাপ্টার 7 যেটা সিলেবাসের, অকুপেশনাল ওয়েজ ডিফারেন্সিয়ালস এন্ড ডিসক্রিমিনেশন ইন দি লেবার মার্কেট, এইটার আন্ডারে মোটামুটি এইটা চ্যাপ্টার 9, ডিসক্রিমিনেশন ইন দি লেবার মার্কেট। আর হইতেছে এখানে হিউম্যান রিসোর্সের যেটা আসলে বলা আছে, এটা খুব সম্ভবত চ্যাপ্টার 7এই পড়ার কথা, সিলেবাসের চ্যাপ্টার 7-এ। এরপর হইতেছে আমাদের বইয়ের চ্যাপ্টার 10। আচ্ছা, 10 তো গেল। এরপরে হইতেছে আমাদের বইয়ের চ্যাপ্টার 11, ইউনিয়ন মেম্বারশিপ এন্ড কালেকটিভ বার্গেনিং। এখন আমাদের সিলেবাসের যে 8 নম্বর পার্ট আছে, ইউনিয়নস, এটা আসলে ইউনিয়নস নামে ওইখানে লেখা আছে একটা আলাদা পার্ট। এইটার আন্ডারে পড়বে হইতেছে আমাদের চ্যাপ্টার 11, ইউনিয়ন মেম্বারশিপ অ্যান্ড কালেকটিভ বার্গেনিং। চ্যাপ্টার 11 গেল। আর চ্যাপ্টার 12 হইতেছে দি ইকোনমিক ইম্প্যাক্ট অফ লেবার ইউনিয়ন। এটাও আসলে সিলেবাসের চ্যাপ্টার 8, যেটা এটার আন্ডারেই পড়ে। আর লাস্ট হইতেছে আনএমপ্লয়মেন্ট। এটা হইতেছে চ্যাপ্টার 13 বইয়ের, আর সিলেবাসের হইতেছে চ্যাপ্টার 9। এখন ম্যাডাম আসলে যেভাবে বলছিলেন যে প্রশ্নের প্যাটার্নের কথা, ম্যাডাম বলছেন যে প্রথম যে 3টা চ্যাপ্টার আছে আমাদের বইয়ের, বইয়ের প্রথম 3 চ্যাপ্টার হইতেছে লেবার সাপ্লাইয়ের আন্ডারে পড়ে। আর এখান থেকে ম্যাডাম বলছে 2টা কোয়েশন। চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5 হইতেছে লেবার ডিমান্ড। লেবার ডিমান্ড থেকে ম্যাডাম বলছে যে একটা থাকতে পারে, আবার কোনো অন্য প্রশ্নের সাথে মার্জও হয়ে যেতে পারে, এটা আনসার্টেন আসলে। আর হিউম্যান ক্যাপিটালের যে পার্টটা, অর্থাৎ সিলেবাসের পার্ট 5 এর আন্ডারে পড়ে 6, 7, 8। এই 3টা থেকে ম্যাডাম বলছে মোটামুটি 2টা কোয়েশন, 2টা লেখা আছে। আর ইউনিয়ন আর আনএমপ্লয়মেন্ট যেটা চ্যাপ্টার 11,
টুয়েলভ আর হইতেছে 13। এটা থেকে ম্যাডাম বলছে যে একটা কোয়েশ্চেন মার্জ থাকতে পারে। আর আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে ম্যাডাম একটা পেপারের কথা স্পেশালি বলছে। আমাদের ক্লাসে ওমি যেই পেপারটা প্রেজেন্ট করছিল, ও আসলে কত নম্বর গ্রুপে আমি জানি না। ওমির পেপারটা ছিল এআই অ্যাপ্লিকেশন নিয়ে। ওইটা ম্যাডাম বলছে যে আনএমপ্লয়মেন্টের সাথে মানে খুব ক্লোজলি রিলেটেড আর কি, এটা ভালোভাবে পড়ার জন্য। এইটা হইতেছে আমাদের এই লেবার ইকোনমিক্স কোর্সের মোটামুটি আউটলাইন। আমি চেষ্টা করব বাকি যেই চ্যাপ্টারগুলো আছে, এই চ্যাপ্টারগুলো থেকে যেই টপিকগুলো পরীক্ষাতে আসার মতো ওইগুলা নিয়ে ডিসকাস কর। থ্যাংক ইউ এভরিওয়ান।